সাদ্দাম এবার বলে, আম্মু সিরাত আপু আসবে না? আমরা না প্ল্যান করেছিলাম সিরাত আপুকে নিয়ে গেলে তার সাথে যাব, তো ইশরাত আপুকে নিয়ে যাচ্ছে কেন? সিরাত আপু কই? ফারহান আপু তো চলে গেল, আমি যাব না। ইশরাত আপু আমাকে নেবে না? না বাবা, এখন যাওয়া যাবে না, আম্মু তোমাকে পরে নিয়ে যাব। সাদ্দাম আরো কিছু বলতে নেওয়ার আগে ততক্ষণে তারা বাসার সামনে বের হয়ে আসে। ফারহানকে দেখে সে আর কথা বলে না। ইশরাত বাবা মাকে ধরে আবারও কান্না করতেছে। অনেক সময় নেওয়ার পর তাকে গাড়িতে বসানো যায়। বিদায়ের পুরোটা সময় গোলাম রাব্বানীর ভাব গম্ভীর রেখেছে। হয়তো না হয় ইশরাতকে নেওয়া সম্ভব হতো না। গাড়িতে বসে ইশরাত নন স্টপ কেঁদেই যাচ্ছে। তার অবস্থান ফ্ল্যাট সিটে। ড্রাইভিং করতেছে ফারহান। ফারহা পিছনে বসেছে। ফারহান ইশরাতের সিট বেল্ট লাগিয়ে তারপর গাড়ি স্টার্ট করে। আধা ঘন্টা সময় অতিক্রম করলেও ইশরাতের থামা নেই কান্নার। রাত এবার থামো, তোমাকে মেরে গঙ্গায় ভাসানো হয়নি, না না কেউ তোমাকে মেরেছে। এভাবে কান্না করতেছো কেন? বন্ধ করো। ইশরাত নাক টেনে বলে, সাত ভাই আপনি কি দেখতে পাচ্ছেন না আমি যে মরেছি? স্টপ, রাত বাজে কথা বলো না। সাত ভাই, আমি আপনার সাথে সংসার করব না, তুমি আমার সাথেই সংসার করবে, আর করতে বাধ্য। ঈশ্বর এত অধিকার সম্পন্ন কথা মানতে নারাজ। সে নাক টেনে বলে, ভাইয়া আপনি আমাকে তুমি বলে ডাকবেন না। ফারহান বিরক্ত হয়ে এবার গাড় ঘুরিয়ে তাকিয়ে সামনের দিকে ফিরে। কেন, কি সমস্যা? তুমি ডাকলে? ইশরাত সাদের দিকে তাকিয়ে বলে, আমার শরম করে তাই। আজব, আমি কি আগে তোমাকে তুমি ডাকি নেই? যে যাই হোক, এখন ডাকবেন না। ফারহা পিছন থেকে চোখ বড় করে তাদের দেখছে। এখানে সেজে আছে, তাদের কোনো খেয়ালই নেই। সে গলা খাড়ি করে। ফারহান পিছনের দিকে তাকিয়ে বলে, বোনু কোনো সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা নেই। ঈশ্বর পিছনে ফিরে আচমকা বলে, ফারু তুই একটা বেঈমান। তার কথা ফারহান ফারহু দুজনেই বলে, কি? ইশরাত নড়ে চড়ে বসে আর চোখে ফারহানকে দেখে বলে, তুই এত বিপদে আমাকে একটু সাহায্য করলি না, জমের মুখে একা ছেড়ে দিলি। ফারহান ডোব গিলে ভাইয়ের দিকে তাকায়। আমি কিভাবে? স্টপ, অনেক হয়েছে বকবক। রাত, আমি যেন আর একটা কথাও না শুনি। ফারহা থেমে যায়, মনে মনে বলে, ভালোই হয়েছে তুই আমার ভাবি হয়েছিস, আমার তো আনন্দেই লাগতেছে। ইশরাত অন্য কথা বলতে নেয়, হুট করে গাড়ি ব্রেক করে সামনের দিকে ঝুঁকে পড়ে। ফারহান রাগ নিয়ে বলে, নিষেধ করেছি কথা বলতে। ইশরাত তবুও মুখ খুলতে নেয়। ফারহান আচমকা তার দিকে ঝুঁকে যায়, সোজা গালে চুমু দিয়ে বসে। হতভম্ব ইশরাতের মুখ হা হয়ে গেছে। ফারহা হা করে তাকিয়ে আছে। ফারহান 5 সেকেন্ড সময় নিয়ে সরে আসে।